আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ আমি আপনাদের শেয়ার করছি একটা সহজ রেসিপি, চিকপিস পোলাও। এখন আপনারা দেখুন আমরা কিভাবে এটা তৈরি করি। আর ইনগ্রেডিয়েন্টগুলা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমরা এখানে ব্যবহার করছি বাসমতি হাফ ব্রাউন রাইস বা অর্ধসিদ্ধ, এবং আমরা বিফ মিট ব্যবহার করছি। এখন আমরা চাউলগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। একটু ভালো করে আমরা পরিষ্কার করে আমরা রেখে দিব 2 ঘন্টা। 2 ঘন্টা পর আমরা রান্না করব। এখন আমরা পাত্র নিলাম, তার মধ্যে আমরা 2 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল দিলাম। একটু গরম হওয়ার পর আমরা পিস্তাশু এবং রেজিনগুলো দিয়ে দিলাম। পিস্তাশু, বাদাম এবং কিশমিশ আমরা দিয়ে ভেজে নিচ্ছি। বাদাম এবং কিশমিশ ভাজা হচ্ছে। এখন আমরা এগুলা তুলে নিচ্ছি, পরে আমরা এগুলা পোলার মধ্যে ব্যবহার করব। এখন আমরা সেই তেলগুলার মধ্যে মাংসগুলা দিয়ে দিলাম ভাজার জন্য। মাংসগুলা ভাজা হচ্ছে। about 4-5 মিনিট আমরা ভাজবো। ভাজা হয়ে গেছে, মিটের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা আদা রসুনের কিউব যে ছিল সেটা দিয়ে দিলাম। এখন ভালো করে আদা রসুন গুলা মিশিয়ে নেওয়া হচ্ছে মিটের সাথে। এখন আমরা কাটা পেঁয়াজ গুলা দিয়ে দিলাম। আমরা রান্না করব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো সেদ্ধ না হয়। এখন আমরা গরম মশলার যে গুঁড়া ছিল সেগুলো দিয়ে দিলাম, এবং আমরা পরিমাণ মতো লবণ দিলাম। আমরা এখানে 1 টেবিল চামচ দিয়েছি, আপনারা বেশি খেলে আরো বেশি দিতে পারেন, আরো কমও দিতে পারেন চাইলে। এখন সবগুলিকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। খুব একটা সুন্দর কালার দেখা যাচ্ছে। এখন আমরা গরম পানি দিয়ে দিলাম। এরপর আন্দাজ মতো দিবেন যাতে আপনার চালটা ফুটে যায়। তারপরে আমরা চাল দিব আর কি। মাংসগুলো সেদ্ধ হচ্ছে। আমরা দেখলাম অনেকটা নরম হয়ে গিয়েছে। এখন আমরা চালগুলা দিয়ে দিলাম। আস্তে আস্তে নেড়ে নেড়ে আমরা মিটগুলোর সাথে চালটা মিশিয়ে নিচ্ছি। এখন আমরা
চিকপিস বা চানাগুলো দিয়ে দিলাম। এখন আমরা কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম। আমরা একটু চিকন মরিচ এবং একটু মোটা মরিচ দুটো ব্যবহার করেছি। এখন আমরা ঢেকে দিব। প্রায় 5-7 মিনিট পর আমরা দেখলাম, আবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এখন আমরা বাদাম এবং কিশমিশ যে ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন আমরা কাপড় দিয়ে ঢাকনাটাকে ঢেকে দিব ঢাকনাটা দিয়ে, এবং 5-7 মিনিট পরে আমরা দেখলাম যে পোলাওটা রেডি হয়ে গিয়েছে। আরো 1-2 মিনিট পর আমরা আবার ঢাকনাটা খুলে ভালো করে আবার চালগুলাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা বেড়ে নিচ্ছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাইলে লাইক দিবেন, শেয়ার করবেন, আপনাদের মূল্যবান কমেন্ট দিবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।